বন্ধুরা, গত 15ই ডিসেম্বর আমার মেয়ে আনবি বিশ্বাস জেসিকার জন্মদিন ছিল। তো সেজন্য ওর জন্মদিনে এবার আমি একটু বেশি স্পেশাল করতে চেয়েছিলাম, বিকজ ওর পাপা আজ এবার ওর কাছে ছিল না। সেজন্য তো আমি বুঝতে দেয়নি যে ওর পাপার এখন ওর পাশে নেই, মানে ওর পাপা তো বাড়িতে আছে, আমরা ঘুরতে এসেছি কলকাতায়। সেজন্য তো এখানে আমি প্রথমেই সকালবেলা রান্নাঘরে চলে এসেছিলাম। আর রান্নাঘরে আসার পর আমি এখানে পাঁচটা ভাজি করার জন্য আলু, বেগুন, পটল সব কিছু নিয়ে নিয়েছিলাম। তাও আনবির তো পাঁচটা ভাজির ভিতর সবগুলো পছন্দ নয়, তারপরেও যা যা ওর পছন্দ সেটা আমি রাখার চেষ্টা করেছি। তো প্রথমে আমি কড়াইটা চাপিয়ে দিয়েছি, এখন আমি ভাজিগুলো করব। এখানে তোমাদের একটু দেখিয়ে দিলাম যে আমি রান্না করতে যাচ্ছি। তো এখানে আমি প্রথমে বেগুনটা নিয়ে নিয়েছি, বেগুন ভাজি করব। আর তারপরে এখানে আমি পটল ভাজি করার জন্য নিয়ে নিয়েছি। তো বেগুন আর পটল একসাথে আমি নুন হলদি মাখিয়ে নিয়েছি। আর এদিকে আলুটা আমি এই যে ওদিকে দেখাচ্ছিলাম যে মা আমি আলুটা কেটে নিয়েছি। তো এটা আমি রান্না করব, আলুর তরকারি করব রুই মাছ দিয়ে। আর সব কিছু আমার বাবা নিয়ে এসেছে, আরও বাবা বাজার করতে গিয়েছে। তো এদিকে আমি একদিকে ধোয়াধুয়িও করছিলাম, কাজও করছি, রান্না করছি। আর আমার দিদির একটু শরীরটা খারাপ ছিল, তো সেজন্য আমি আজকে সব কিছুই করছি। তো আমাকে তাড়াতাড়ি কাজ করতে হচ্ছে, কারণ আমাকে বাজারেও যেতে হবে। আর বাজারে গিয়ে আনবির জন্য মিষ্টি, তারপর ফুল, তারপর কেক এগুলো নিয়ে আসতে হবে। তো বুঝতেই পারছো খুব বিজি আমি, তো তাড়াতাড়ি করছি। আর এদিকে এখন সবজি কাটতে বসে গিয়েছি, মানে মাংসটা বলেছি মাকে করতে। তো আমি যত বাটা গোটা আছে তারপর কাটাকুটো আমি সব কিছু করে দিচ্ছি। আর এদিকে তোমাদের দেখাচ্ছিলাম এই যে থানকুনি শাকটা আমি বাজার থেকে নিয়ে আসছিলাম, ওটা আজকে রান্না হবে না, আরেকদিন রান্না হবে। তো আমি থানকুনি শাকটা সাইডে রেখে দিয়ে আমি চুইটা কেটে নিয়েছি, চুই ঝাল যেটা বলে, মাংসতে স্বাদ হয়। ওটা তো আনবি খায় না, কিন্তু মাংসতে স্বাদ হয়। তারপর এদিকে আমি এই যে কাঁথা বালিশ কম্বলগুলো গুছিয়ে নিচ্ছি। এগুলো যদিও আমার দিদি সবসময় করে, ও ভালো করে। তো দিদির একটু শরীর খারাপ, তাই আমি করছিলাম, এগুলো মূলত আমি করি না। আর এগুলো করার পর এখন আমি তাড়াতাড়ি যাব ফ্রেশ হয়ে নিতে। আর ফ্রেশ হয়ে আমি চলে যাব বাজারের দিকে। এদিকে আমার রান্নাটা যেহেতু চাপানো ছিল, তো আলুর তরকারিতে ঝোলটা দিয়ে আমি চলে যাব, কারণ আমার ভাজাগুলো সব কমপ্লিট। তোমাদের দেখাচ্ছি, এই দেখো এইখানে এই যে বেগুন ভাজা, ছোটো মাছ ভাজা, আলু ভাজা, পটল ভাজা আর মাছ ভাজা আর ডিম ভাজাটা করব। তো এইখানে বলতে বলতে আমার বাবাও বাজার থেকে চলে আসছে। আর এখানে যে গরম মশলা প্যাকেট নিয়ে এসেছে। এখানে যে মাংস আছে, চিকেন লেগ পিস আমি স্পেশালি বলেছিলাম নিয়ে আসতে। তো বাবা বলছিল অন্য মাংস নিয়ে আসি, যেরকম দেশি মুরগি, হাঁস, এগুলো, খাসি আছে, মাটন। তো আমি বলছিলাম বাবা এগুলো নিয়ে আসো না, ও যেটা খায় আজকের পছন্দ মতোই আমরাও খাবো। তো এখানে আসার পর আমরা এখনও চিকেন খাইনি, তো আমি বললাম ঠিক আছে সবাই খাবে, তুমি নিয়ে এসো। আর এখানে এই যে এখন বাজারে যাব, অটোর জন্য অপেক্ষা করছিলাম, অটোটা লেট এসেছিলো। আর বাজার থেকে এই যে চলেও এসেছি। আমি ছোট ছোট ক্লিপ নিয়ে তোমাদের দেখিয়েছি জাস্ট। আর এইখানে দেখো আমার বার্থডে কালকে, তো ও খুবই খুশি, খুবই হ্যাপি। ওকে আমি বলছিলাম মাম্মা তোমার কি চাই, ও আমাকে বলছিল মাম্মা আমার হ্যাপি চাই, ও বলতে পারছিল না। এদিকে আনবির জন্য এখন আমি সব কিছু রেডি করছি। এই যে ডিম ভাজা, আলু, বেগুন, পটল, মাছ ভাজা, এখানে 5 ভাজি আছে। আর এই আনবির জন্য এই যে একটা ঘন্ট করা হয়েছিল চিংড়ি মাছ দিয়ে, ও বেশিরভাগ না কচু পাতার ঘন্ট, তারপর বাঁধাকপির ঘন্ট, তারপর এই যে যেমন ডুমুর ঘন্ট, ঘন্ট থাকলে না একটু ভালোই খায়, আর তাতে যদি থাকে চিংড়ি মাছ। আর এখানে আমি সব কিছু নিয়ে নিয়েছি, এই যে চিকেন লেগ পিস, ক্ষীর, আলুর তরকারি, মাছের মাথা, ডুমুর, 5 প্রকার মিষ্টি। এখানে 5 প্রকার মিষ্টির ভিতর ওর যে কালো কালো ছোটো ছোটো মিষ্টিগুলো, ওগুলো বেশি ফেভারিট, তো ওটাও খেয়েছিল। আর সব মিষ্টি আমি একটু একটু খাইয়েছিলাম, বাট দইটা গালে নিয়ে ফেলে দিচ্ছিল। আর এখানে দেখো আমার পরিটা এই যে রেডি হয়ে গিয়েছে। আমরা দুপুরবেলা ফটোশ্যুট করার জন্য একটু আগে রেডি হয়ে গিয়েছিলাম। তো এখন আমরা ফাইনালি বার্থডে কেক কাটার জন্য ওয়েট করছি। আর আমরা একদমই ঘরোয়াভাবে করেছিলাম। আর এইখানে মাটা সবাই রেডি হয়ে গিয়েছিল। তো এখানে যে আমরা কেক কাটবো, তো আনবির হাতটা নিয়ে এরকম করছিলাম, খুশি হচ্ছিল। তো বন্ধুরা, তোমাদের সাথে এই ব্লগটা এ পর্যন্ত আমি শেয়ার করেছি। তো ছোট ছোট ক্লিপস নিয়েছি আমি কি কি করেছি আমার মেয়ের জন্য, সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর তোমরা সবাই প্লিজ যারা ভিডিওটা দেখছো, অবশ্যই আমার আনবির জন্য ভগবানের কাছে আশীর্বাদ করো, ও যেন ওর বাকি জীবনটা ভালোভাবে